হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু সকলে আবেদন করে নিতে পারবেন। ন্যূনতম আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 18+, আর আপনার কাছে যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং কি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি সকল জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন তারাও আবেদন করতে পারবেন, আর যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করতে চান তারাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, এখানে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সমস্ত রকম বিস্তারিত দেখতে পাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। কারণ কি আমি প্রতিদিন এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি। দেখুন, যেমন ছোট বড় যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে রাজ্য সরকার, আমি জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি। তো চলো সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখুন, এটি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি যে ফর্ম ফিল আপ করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপটি করবেন। কোনো রকম আপনারা যেভাবে ফিল আপ করছেন সেভাবে ফিল আপ করবেন না, সমস্ত রকম বড় হাতেরে ফিল আপ করতে হবে। এখানে পাসপোর্ট মাপের একটি ছবি জাস্ট আপনাদের পিন আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে জাস্ট দিতে হবে, আর কত তারিখে এটি প্রকাশিত হয়েছিল সেই ডেটটি এখানে দিতে হচ্ছে। এরপরে চলে আসবেন, এখানে ফার্স্ট নেম বলা আছে, নেম অফ দ্য ক্যাপিটাল লেটার, এই সকল ফিল আপ করতে হবে আপনাদের মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখে। একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটি, এরপর আমরা সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে যাব। তার আগে বলে রাখি, এই যে রিক্রুটমেন্টের নোটিশ সঙ্গে অফলাইনে ফরম্যাট, এই সকল আপনারা যদি ডাউনলোড করতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত থাকতে হবে, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি আমি প্রত্যেকটি নোটিশ কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো সেখান থেকে আপনারা খুব সহজে নোটিশ, অ্যাপ্লিকেশন ফরম্যাট সমস্ত রকম ডাউনলোড করতে পারবেন। এর সঙ্গে দেখুন, নেম ইন ক্যাপিটাল লেটার, ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দিলেন। এরপরে যদি মিডল নেম থাকে মিডল নেম বসাবেন, আর যাদের একদম লাস্ট নেম এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, অথবা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসানো যাবে, সেক্ষেত্রে এখানে আপনারা বসিয়ে দেবেন যেটা আপনাদের সুবিধা হয়। এখানে ফার্স্ট নেম, লাস্টে এখানে আপনারা আপনাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি বসিয়ে দেবেন, সারনেম যেটাকে বলা হয়। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের কি বলা হয়েছে, ডেট অফ বার্থ হিসাবে ডেট, মান্থ, ইয়ার, এখানে আপনারা আপনার ডেটটা দিলেন, একটা করে বাদ দিবেন। এরপরে আপনার যে মাসটি রয়েছে সেটি দিয়ে তারপরে কিন্তু আপনার সালটি এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন এজেশন 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত, এখানে কত দিন কত মাস এই সকল কিন্তু এখানে বসাতে হয়েছে। প্রথমে বলা হয়েছে ইয়ার, কত ইয়ার, এর সঙ্গে কত মাস সেটা আপনারা এখানে দিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, সেটা আপনাদের এখানে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, অবশ্যই এখানে বসাতে হবে ইন্ডিয়ান লেখাটি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস আপনারা এখানে দিতে চান, আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু দিতে হবে, যেখানে সবার প্রথমে আপনাদের ভিলেজ, এরপর একটি ঘর বাদ দিয়ে পোস্ট অফিস, এরপর আরেকটি ঘর বাদ দিয়ে পুলিশ স্টেশন, এরভাবে করে ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনার স্টেট দিয়ে দিলেন। নিচে অলরেডি আরেকবার রয়েছে অলরেডি পোস্ট অফিসের নাম, এখানে আপনারা পোস্ট অফিসের নাম বসিয়ে দিলেন। এরপর আপনার সিটি, টাউন, আপনার এখানে যে থানা রয়েছে থানার নামটিও বসাতে পারেন সিটি হিসাবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনি কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করছেন, কত নম্বর ওয়ার্ডে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্টের নাম, স্টেট, আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন ইন ক্যাপিটাল লেটার, উপরে যে সব ফিল আপ করেছেন যদি সেম হয়, এখানে ডু লেখার কোনো জায়গা নেই, নতুন করে আবার ফিল আপ করতে হবে। উপরে অ্যাড্রেসটি যদি সঠিকও থাকে সেক্ষেত্রে সেম অ্যাড্রেস এখানে আরেকবার বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার পুরো ডিটেলস, যেখানে মোবাইল নাম্বার, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার বসিয়ে দিতে হবে, রেসিডেন্স সার্টিফিকেট যে কোনো একটি, ইমেল আইডি এখানে আপনারা অবশ্যই দেবেন। ইমেল আইডি না সমস্ত রকম বড় হাতেরই ফিল আপ করবেন, কারণ কি অনেকে ছোটো হাতের ফিল আপ করছেন, বোঝা যায় না যে আপনি এখানে কী লিখেছেন, তো বড় হাতেরই ফিল আপ করে দেবেন, সেক্ষেত্রে তাদের বুঝতে সুবিধা হবে। আর সকলে জানে যে বড় হাতের কোনো দিন জিমেল আইডি হয় না, সমস্ত রকম স্মল লেটারই হয়ে থাকে জিমেল আইডি। এরপরে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশান, সবার প্রথমে সিরিয়াল নাম্বার 1 দিলেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল, বোর্ড অর ইউনিভার্সিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডের নাম সবার প্রথমে দিতে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে আপনি কোন ডিগ্রি বা ডিপ্লোমাটি করেছেন, এখানে আপনারা এমপি দিয়ে দিলেন, মানে মাধ্যমিক পাস, কত সালে পাস করেছেন, ডিউরেশন। এরপরে দেখতে পাচ্ছেন ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। এরপরে প্রেজেন্ট
পার্সেন্টেজ অফ মার্ক অবটেন্ড, আপনি কত পার্সেন্টেজ মার্ক পেয়ে এখানে পাস করেছেন, এইভাবে করে আপনাদের কোয়ালিফিকেশানগুলি বসিয়ে দিতে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ইফ এনি, যদি থাকে তাহলে বসাবেন, নাহলে বসানোর প্রয়োজন নেই। এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন। সবার প্রথমে সিরিয়াল নাম্বার 1 দিয়ে বেঙ্গলি রিটেন যদি লিখতে জানেন, রিড রাইট স্পিকিং যেভাবে আপনি জানেন সেভাবে রাইট চিহ্ন মারবেন। বাংলার পর যদি ইংলিশ হিন্দি এভাবে করে জেনে থাকেন আপনারা কিন্তু এভাবে করে এক এক করে দিতে পারেন। এরপরে দেখুন এই ফর্মটির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস যে সকল অ্যাটাচ করতে হবে, প্রুফ অফ এজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ইয়েস নাম, এখানে ডকুমেন্টস নাম্বারও দিতে বলা হয়েছে, যে কোনো অ্যাডমিট কার্ডে একটি নাম্বার বসিয়ে দেবেন। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান অবশ্যই ইয়েস ওয়াই লিখবেন, ওয়াই লিখে তারপরে এখানে একটি নাম্বার বসিয়ে দেবেন সার্টিফিকেটের। প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেখানে আমি বলেছিলাম ভোটার, আধার, রেশন যে কোনো একটি দেবেন, এখানে দিলেন ওয়াই দিয়ে এখানে আধার কার্ডের নাম্বার যদি দিয়ে থাকেন আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এই সকল কিন্তু আপনাদের জেরক্স কপি দিতে হবে, ঠিক আছে। এরপরে কাস্ট সার্টিফিকেট ইয়েস দিয়ে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলেন। এরপরে রয়েছে ডিক্লারেশন, জাস্ট এই ডিক্লারেশন ডেট প্লেস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই বক্সটির মধ্যে সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেটা উপরেই ছিল। এই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু ফর্মটি একটি খামের মধ্যে ভরে আপনাদের যে এলাকায় মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে আপনাদের আবেদন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টটি রয়েছে হনোরারি হেলথ ওয়ার্কার HHW পোস্টের জন্য। এর কাজ কি, এর বিশেষ কাজ রয়েছে যেটা হনোরারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য, বিশেষ করে কোনো সময় আপনার যে বাড়ি বাড়ি যে সার্ভে করতে যেতে হয় সেই সকল কাজও কিন্তু এদের মাধ্যমে করা হয়ে থাকে HHW পোস্টের জন্য। নাম অফ দ্য ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 35, 35টি ভ্যাকেন্সি রয়েছে। এজ রয়েছে 30 থেকে 40-এর মধ্যে, যেখানে আপনাদের যে বয়স ধরা হবে সেটা কিন্তু 1/1/2024, মানে এখানে 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবেন। SC/ST হয়ে থাকলে যে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়গুলি অবশ্যই এখানে পাবেন, ঠিক আছে। আর এখানে বলা আছে 30 থেকে 40-এর মধ্যে এখানে আপনাদের আবেদন করতে পারবেন। SC/ST, OBC A, OBC B যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন 22 থেকে আপনারা কিন্তু 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। আর যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের বয়স হয়ে থাকে 30 অথবা 40-এর মধ্যে। আর SC/ST, OBC A, OBC B ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আপনারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে আবেদনটি করতে পারছেন। এবার দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এখানে মিনিমাম মাধ্যমিক পাস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেট হ্যাভ হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল। এখানে কি বলা হয়েছে যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, নর্মালি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে যদি এখানে আপনাদের হায়ার কোয়ালিফিকেশনও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এলিজিবল, মানে আবেদনের যোগ্য। হাউএভার ইন কেস ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্ক অবটেন্ড অফ মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি কনসিডার্ড ফর ক্যালকুলেশন অফ মার্ক অবটেন্ড। এখানে যেটা আমি বুঝতে পেরেছি, এখানে যেটা বলা হয়েছে হাউএভার অফ দ্য হায়ার সেকেন্ডারি, আপনারা যদি কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন দিয়ে রয়েছেন সেক্ষেত্রে আর সে সকল যে সার্টিফিকেট সে সকল কিন্তু যে নাম্বার সেটা কিন্তু বিবেচনা করা হবে না। মাধ্যমিক পাশের যে আপনার নাম্বারটি রয়েছে সেটা দেখে কিন্তু এখানে আপনাদের উত্তীর্ণ করা হবে, মার্ক অবটেন্ডই কিন্তু এখানে দেখানো হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। সেক্ষেত্রে আপনারা হায়ার কোয়ালিফিকেশন দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে এলিজিবল রয়েছেন, দিলেও দিতে পারেন। এখানে কিন্তু সেটাই খুব ভালোভাবে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে জাস্ট কি বলা আছে দেখুন। মান্থলি যে স্যালারি, এখানে মান্থলি স্যালারি রয়েছে 4500 টাকা। সেক্ষেত্রে বাইরের জেলা থেকেও আবেদন করবেন না। নিজ এরিয়ার মধ্যে নিজ পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি আন্ডারের মধ্যে বসবাস করে থাকলেই আবেদনটি করবেন, বাইরের জেলা থেকেও আবেদন করার চেষ্টা করবেন না। কারণ দেখতেই পাচ্ছেন এখানে যে বেতনটি রয়েছে শুধুমাত্র 4500 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে পিডিএফটি, কারণ এই পিডিএফটি সেখান থেকে অফিসিয়ালিভাবেই লঞ্চ করা হয়েছে, যেভাবে জাস্ট লঞ্চ করা হয়েছে। এটা দেখুন কত তারিখে লাস্ট ডেট রয়েছে। দ্য লাস্ট ডে সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন, দ্য লাস্ট ডে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন 26/7/2024 উইথিন 4:30 অবধি কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে। আর অবশ্যই রবিবার, শনিবার এই সকল কিন্তু বন্ধের দিন, সে সকল আপনারা জমা দিতে যাবেন না, বা সেদিন কিন্তু বন্ধ থাকবে অফিস, সেই হিসাবে আপনারা কিন্তু জমা করতে পারবেন না। 26/7/2024 এই মাসের 26 তারিখ পর্যন্ত আপনারা যে কোনো টাইমে গিয়ে জমা করে দিতে পারেন। যে অ্যাড্রেসটিতে আপনাদের ফর্মটি জমা করতে হবে এইখানে কিন্তু অ্যাড্রেসটিও দেওয়া রয়েছে। এখানে কি বলা হয়েছে অফিসিয়ালি ওয়ার্কিং ডে, এখানে কিন্তু আপনাদের ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করে দিতে হবে এই অ্যাড্রেসে গিয়ে, ঠিক আছে, ক্লিয়ার। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই যে রিক্রুটমেন্টের নোটিশ সেই সকল ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ।